আসুন আসুন, ঝাল ছাড়া কাঁচা স্বাধীন খাবার, এসব খেয়ে নিশ্চয়ই ক্লান্ত। আমাদের ধাবায় আসুন, টাটকা খাবার। পচা, গন্ধ, পোকায় ভর্তি খাবার এসব অন্য ধাবায় পেতে পারেন। আমাদের ধাবা খুব পরিষ্কার, বিনামূল্যে খাবার। তাহলে তো এটা পরিষ্কার যে বাসি, ফাঙ্গাসে ভর্তি বাজে খাবার খাওয়াবো, এসব করা আমাদের নীতির মধ্যে পড়ে না। প্রাণ ভরে খান, পেট ভরে খান, তাও ফ্রিতে। পেট খারাপ হলে তার ওষুধও ফ্রিতে পাবেন। খাবার খাওয়ার পর নিজের আঙুল চাটুন। ফ্রি খাবার, ফ্রি খাবার, ফ্রি খাবার। কি বলছেন প্রথম দিন ফ্রিতে? হ্যাঁ হ্যাঁ, একদম ফ্রি। তার মানে শূন্য নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে 1 - 0? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে দাদা, এমন হবে না তো? হাত ধোবার সময় আবার বিল ধরিয়ে দিল। আরে না না, নেবো না। যখন বলেছি তখন নেবই না। বুঝতে পারছেন না নাকি আপনারা? কত প্লেট দেবো বলুন? আরে না দাদা, আমি তো খেয়েই এসেছি। আসলে হয়েছে কি, খাবার পর এইরকম কথা বললে খাবার হজম হয়ে যায়। তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? বেরিয়ে যা বলে দিচ্ছি, না হলে কুকারে দিয়ে 4 সিটি মারবো আর ভুলে যাবি। বেরো। আরে যত ভালো খাবারই বানাই না কেন, তোরা তগো ব্যবহারে কাস্টমারের তারাই সারবি। খাবার খাই গপা গপ, কথা গিলি আমি টপা টপ। প্রথম দিনেই লস হলো, লাভ উড়ে গেল ফটাফট। আরে ভাই, এটা আমার আইডিয়া। প্রথম দিন ধাবায় খাবার ফ্রিতে দেওয়া হবে, এবার কাস্টমারের ভালো লাগলে তখন রোজ আসবে, তখনই লাভ হবে। এটাই আইডিয়া। যদি কাস্টমার পাল্লায় পটাপট, আছাড় মারবো ফটাফট। রেশন আমার হাওয়া হয়ে গেল, ধাবা থেকে সটাসট। দেখ লাট্টা, তুই আমার মামার ভাইজির ছেলের মায়ের দিদিমার নাতি, তাই ছোট ভাই ভেবে আমি তোদের এই ধাবায় রেখেছি। ছোট ভাই, কিন্তু সম্পর্কে তো আমি তোমার বড় ভাই হচ্ছি। বড় ভাই না করাই পনিরে মন দে তুই। ধাবা চালাই সাই সাই, বাড়ি থেকে আসি বাই বাই। ধাবায় যদি লাভ হয় হিসেব নেব পাই পাই। আরে যাও যাও, আমরা ঠিক সামলে নেব। একটা কথা বলার জন্য 100টা কথা বলে। আরে বাবা, রুটি দাও না। আরে রুটি তো বানাতো আমাদের উনুন দাদু। একবারে পুরো শহরের রুটি ভেজে ফেলেছিল। গোটা শহর থেকে ইয়ম ইয়ম শব্দ আসছিল। উফ, আমার কান। কি হলো? আরে এমন ফালতু কথা শোনার অভ্যাস নেই তো আমার কানে, তাই ব্যথা করে উঠলো। এখন চলো কাস্টমারের জন্য রুটি বানাও, রুটি। দারুন ডাল। আরে ভাই, কাল থেকে আমি এই ধাবাতেই খাবার খেতে আসবো। আজকালকার দিনে ফ্রিতে কে খাবার খেতে দেয় বলো? আমি উঠতে চাই, দৌড়তে চাই। দেখেন, পয়সা দেওয়ার সময় সবাই এমনই করে থাকে, কিন্তু চিন্তা করেন না, আজ ধাবার প্রথম দিন, তাই খাবার ফ্রি। খাবার ফ্রিতে দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি যাওয়া, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আমি উঠতে চাই, দৌড়তে চাই, ফিরে আসতে চাই, কিন্তু অপেক্ষা করতে চাই না। আরে সব ইচ্ছা পূরণ হয় না দাদা। হাতগোলা আর গুলিদা কবে থেকে চাইছে আমার মতো বুদ্ধিমান হয়ে যেতে, কিন্তু কিছুতেই আর হয়ে উঠতে পারছে না। খাবার ফ্রি শুনে সবাই কত খুশি, আর আমি ফ্রি থাকলে ঠাকুমা বলে ঘর পরিষ্কার করে দে। আমি খেতে চাই, বেড়াতে চাই, আমি মোবাইলে চার্জ না করে কথা বলতে চাই, আমি স্বপ্ন বুনতে চাই, কিন্তু বকবক শুনতে চাই না। তোমরা অর্ডার নাও, প্রথমে স্যালাড নিয়ে এসো। দাদা, এখানকার সিঙ্গারা খুবই ভালো, একটা নিয়ে আসি। আরে না না, একটা না, 30-40টা সিঙ্গারা নিয়ে এসো। আর দুধ? না না, দুধ তো একেবারেই না, শুধু 4-5 লিটার কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। আরে দাদা, আপনি না বলতেই 4-5 লিটার এসে গেছে, এক্ষুনি আনছি। আমি উঠতে চাই, পড়তে চাই, হেলমেট না পরে সিগন্যাল ভাঙতেও চাই, কিন্তু আমার ধাবা থাকতে এই ধাবাকে চালু হতে দিতে চাই না। তাই প্রচুর খাবার বিনা পয়সায় নিয়ে নিজের ধাবায় আমার কাস্টমারদের বিক্রি করতে চাই। 1 মিনিট, মুখে কুলুপাটি মুখ থেকে বেরিয়ে না যায়।
ও, আরে লোকের খিদায় পেট খালি হয়, কিন্তু তোমার তো মাথা বুক পেট সবই খালি মনে হইতাছে। একটা সিঙ্গাড়া কম পড়েছিল, তাই রুটিকে 3 কোনা বানিয়ে দিয়েছি। আর খাওয়াতে পারবো না। যা বলেছো তা করে দেখাতেই হবে। প্রথম দিনে ফ্রিতে খাবার দেবে বলেছিলে তোমরা, এখন দিতেই হবে। না হলে নাইলে কি? হ্যাঁ নাইলে কি? না হলে কিছুই না। আরে ধাবার এমন বদনাম করব যে সামনে যদি বাস স্ট্যান্ডে হয়ে যায় তাও লোক এখানে নামবে না, বলবে একসময় এখানে বাবার ধাবা ছিল, এখানে আসবে না। এখন যাও, 15 প্লেট লুচি তরকারি, 30টা নান, 50 প্লেট কচুরি আর 80 লিটার চাটনি নিয়ে এসো। যাও। শোনো, তুমি ব্যাগ নাকি বস্তি? গোটা বস্তির খাবার অর্ডার করছো ভাই? বাকি সব তো ঠিক আছে, কিন্তু 80 লিটার চাটনি ঘরে গিয়ে মোটরসাইকেলে ঢালবে নাকি? আরে পরের 20 বছরে এটা দিয়েই রং খেলবে নাকি? আমি উঠতে চাই, পড়তে চাই, পিনকোড ছাড়া এটিএম ব্যবহার করতে চাই, কিন্তু খিদে নিয়ে থাকতে চাই না, তাই আরো খাবার নিয়ে এসো। আরে বাস, খিদেতে পেটে ছুঁচো দৌড়োয়, এর পেটে খিদেতে ডাইনোসর দৌড়চ্ছে না তো? ওভাবে কি দেখছো? আমরা ঢেকুর তোলার অপেক্ষা করছি। এত খেলে আর একটা ঢেকুরও তুললে না? শোনো, 3 মাসের খাবারও 3 মিনিটে খাইয়া লইছে। খাবার জন্য এখন শুধু বকা বাকি আছে, যেটা আমরা বাবা ভাইয়ের থেকে খামু। আমি কইতাছি তোর আইডিয়া পুরা জলে যাবো কোনছি। আমার খিদে তো মেটেইনি, কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, পরে ফ্রি দিলে জানিও। হ্যাঁ, হায় ভগবান, গুলিদা এ তো এত খেয়েছে যে এর শরীর থেকে খাবার লিক করছে। আরে লিক করতে আমার পাইপ পিছনে ভাই। আরে চুপ কর তুই, এখানে জরুরি অবস্থা আর তুই পিছু নিয়ে পড়লি। নিশ্চয়ই কিছু গোলমাল আছে, খোঁজ নিতে হইব। আরে গুলিদা, গোলমাল তো কেটে পড়লো, কি করে জানবে? পিছু নিয়ে বাদাম খেয়ে যদি বুদ্ধি বাড়ে, তাহলে তো আমার মাথায় বাদামের চাষ করা হয়েছে। আমি দারুণ ফোন দিয়ে এঁটেছি, সব খাবার ফ্রিতে নিয়ে এসে আমার ধাবায় বিক্রি করব। আমি উঠতে চাই, ঘুরতে চাই, কিন্তু কাজ করতে চাই না। হায় রে হায়, সেকেন্ড হ্যান্ড জিনিস দেখেছি, কিন্তু সেকেন্ড হ্যান্ড খাবার প্রথমবার দেখছি। আরে ও কিছুই খাই নাই, দুষ্টু বুদ্ধি সব খাবার নিজের পকেটে লুকায় রাখছিল। এখন আমাকে বানানো খাবার নিজের ধাবায় বিক্রি করতেছে। তবে দুষ্টু বুদ্ধি ছিল আমার বেট দাদুর মাথায়। নিজের মালিকের সাথে যখনই ঝামেলা হতো, ভরা বাজারে ঢিলা হয়ে যেত, তখন মালিকের প্যান্টের সম্মান দুটোই ধুলে গড়াগড়ি খেত। এই বদমাস্টারে মাইরা মাইরা ব্যাগ থেকে বস্তা যদি না বানাই, তখন কইস। এক দারুণ আইডিয়া পাইছি, শোন। ও, যত খুশি ফ্রিতে খাবার খান, সারা জীবন ফ্রি। আরে বাহ, উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক বলেছিস। আরে সেটা বলছি না, আমাদের বাড়ির ওপর ব্রাশ মামা থাকে, তাকে ধন্যবাদ, সেই বোর্ড তৈরি করেছে। চলো চলো। দাদা 20টা লোকের খাবার প্যাক করে দিন, বার্থডে পার্টি দেবো। তোমার বার্থডে আজকে? না, বার্থডে তো 5 মাস পর, ভাবলাম ফ্রি অফার চলছে তাই পার্টি আজই দিয়ে দিই। দেখ ভাই, কি বলে আমি বেশি খাবো না, পেঁয়াজ দাও। কিন্তু পেঁয়াজ শুধু ভালো লাগে না, তাই রুটিও দিও। রুটি যখন দিচ্ছ ডালও দিয়ে দিও, আর ডাল যখন দিচ্ছ এই ভাত কি করলো, ভাতও দিয়ে দাও। দেখো, আমি উঠতে চাই, পড়তে চাই, ফেলতে চাই, শুধু ফ্রিতে খাবার খাওয়াতে চাই না। চলো সব কেটে বড়, যাও যাও যাও। বললেই হলো নাকি, আমাকে ফোন করেছিল তাই এত দূর থেকে এসেছি। আরে এ তো ফ্রি খাবারের বোর্ড লাগিয়ে সবার সময় নষ্ট করলো। গরমের পর ঠান্ডা করো, বাগ্নি ভোজনালয় বন্ধ করো। চলো চলো। আমি উঠতে চাই, দৌড়তে চাই, কিন্তু খালি পেটে থাকতে চাই না।
শোনো, কাকা আমার পঞ্চায়েত প্রধান, এমন মার মারুম ট্রাভেল ব্যাগ থেকে এয়ার ব্যাগ হয়ে যাবা। সরি দাদা, আমি ভুল করেছি। আপনার ওখান থেকে ফ্রিতে খাবার এনে এখানে বেশি দামে বিক্রি করছিলাম যাতে কাজ করতে না হয়। ক্ষমা করে দিন। এবার তোমার কাছে একটাই রাস্তা, তোমাকে আমাদের ধাবায় কাম করতে হইব। আমরা তোমারে বেতন দিব, তখন তুমি ধার শোধ করতে পারবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি কাজ করতে চাই, আমি চাকরি করতে চাই, শুধু সাজা পেতে চাই না। লোকে আসছে বাসে কোটি কোটি, খাবারের স্বাদ ফাটাফাটি। খুশি আমি আজ এতই বেশি, বলছি তাই আমি বেশি বেশি। তোমরা তিনজন লাভ তো হয়েছে অনেক। চাই বলে ফেলো, অর্ধেক না পুরোপুরি উপহার কি চাই বলে ফেলো, অর্ধেক না পুরোপুরি। খাবার কি? আরে ফ্রিতে রসগোল্লা 1 সপ্তাহের। এ হতেই পারে না। 1 বছরের জন্য রসগোল্লা ফ্রি তোমাদের জন্য। আরে যাবো পড়ে ধপাস করে, যাবো নোংরা হবে ভালো করে।